আরশে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। নবীর আমলটা আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছো, নবীজিটা পছন্দ করে। তাহলে আমরা পছন্দ করব কিনা বলেন? অবশ্যই ইনশাআল্লাহ। এই মাসে যতটুকু সম্ভব আমরা রোজা রাখার চেষ্টা করব। এই মাসটার এত গুরুত্ব, এই রাতটার এত গুরুত্ব কিসের জন্য? মাসের যদি এত গুরুত্ব হয় তাহলে এই অর্ধরাতের এত গুরুত্ব কেন? হাদিস শরীফের মধ্যে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে হুমায়রা বলে সম্বোধন করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীদের মধ্যে হতে একজন স্ত্রী। নবীজির তো অনেক স্ত্রী ছিলেন, 11 জন স্ত্রী। ওই স্ত্রীদের পালা বন্টন ছিল এক এক রাতে এক এক স্ত্রীদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা বন্টন ছিল ওই রাত্রিগুলোতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি অবস্থান করলেন, রাত্রে ছিলেন। অর্ধরাত্র যখন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে উঠলেন। ওঠার পরে নবীজি ডাইরেক্ট চলে গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি গুরুস্থানের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন যে আজকে তো আমার বন্টনের পালা, আজকে তো নবীজি আমার ঘরে থাকবেন। নবীজি কোথায় গেলেন এই অর্ধরজনীতে? এই জিনিসটা উনি চিন্তা করে নবীজির পিছনে অনুসরণ করা লাগলেন। করতে করতে যখন গেলেন, যাওয়ার পরে দেখে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকির মধ্যে কবরস্থানের পাশে দাঁড়ায়া দুইটা হাত উঁচু করে আল্লাহ তাআলার দরবারে উনি কান্নাকাটি করতে লাগলেন, আর সমস্ত উম্মতের মাফের জন্য উনি দোয়া করতে লাগলেন। এই দৃশ্যটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হাঁপায়ে গেলেন। উনি আবার দৌড়ে আবার চলে আসলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে আসার পরে উনি হাঁপাচ্ছিলেন। নবীজি যখন ঘরের ভিতরে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি এরকম অবস্থায় তুমি রয়েছে কেন? তুমি হাঁপাচ্ছ কেন বারবার? তখন আল্লাহর নবীকে জবাব দিলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য হাঁপাচ্ছি, আমি ভেবেছিলাম আপনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন কিনা। নবীজি বললেন সাথে সাথে, আয়েশা তুমি কি এতেই ভেবেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে খিয়ানত করবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা আমি ভাবি নাই। আমি কেন গিয়েছি? নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গেলেন এই রাত্রে? আপনি কেন আল্লাহর কাছে রুনাজারি করলেন, হাত তুলে দোয়া করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা দেখো, এই রাতটা হচ্ছে এমন একটা রাত যে রাতের মধ্যে আল্লাহ তাআলা সূর্য ডোবার পরে প্রথম আকাশের মধ্যে আল্লাহ তাআলা চলে আসে। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে, তুমি কি আমাকে আজকে রাতের জন্য সুযোগ দিবা? আমি আল্লাহর কাছে ইবাদত বندگی করে আল্লাহর প্রিয়জন হব। আজকে রাতে কি তুমি আমার জন্য ওয়াকফ করে দিবা? আয়েশা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আমি আল্লাহর জন্য আমি আপনাকে ওয়াকফ করে দিলাম, আপনি আল্লাহর দরবারে ইবাদত বندگی করুন। দেখেন এই রাতটা এমন একটা গুরুত্বপূর্ণ একটি রাত। আয়েশা থেকে আরেকটা হাদিস এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরের বছর এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী যখন হয়ে গেল, এমন সময় নবীজি আয়েশার ঘরের মধ্যে আবার পালা। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তাকায়া দেখে আল্লাহর নবী বিছানা থেকে উঠে উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এত লম্বা নামাজ, এত লম্বা নামাজ, এত লম্বা সময় উনি দাঁড়ায় রইলেন, এত লম্বা সময় উনি রুকু করলেন, এত লম্বা সময় উনি সিজদা করলেন। এই সিজদার মধ্যে নবীজি যখন গেলেন, যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন যে নবীজি এত লম্বা সময় সিজদা তো আমি আর কখনো দেখি নাই। এই লম্বা সময় নবীজি সিজদা দিয়েছেন, আমার মনে হচ্ছে যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মনে হচ্ছে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি তো মাথা উঠায় না, হাত পা কোনো কিছু নাড়াচ্ছিলেন না। আয়েশা ভাবতেছে যে এত লম্বা সময় নবীজি সিজদার মধ্যে রইলেন, আমি ভাবছি নবীজি মারা গেছে, ইন্তেকাল করছেন, আমি ভাবতেছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের মধ্যে আসছে, তখন আমি নবীজির পায়ের পুরো আঙ্গুলের মধ্যে আমি চিমটি কাটলাম। চিমটি কাটার পরে দেখলাম পাটা একটু নাড়া দিছে। নাড়া দেওয়ার পরে তখন আমি আয়েশা ভাবলাম
যে আল্লাহ রাসূল এখনো জীবিত রয়েছে, উনি সিজদার মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন নামাজ শেষ করলেন, নামাজটা শেষ করার পরে আয়েশাকে বললেন, আয়েশা কেন তুমি আমার পায়ে চিমটি খাইলা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি যে সিজদার মধ্যে রয়েছেন, আমি ভাবছিলাম আপনার রূহটা কবজ হয়ে গেছে, এই জন্য আমি চিমটি কেটে দেখলাম যে আপনি জীবিত কিনা। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আপনি এত বেশি বেশি আল্লাহর বندگی করতেছেন কেন? আজকে রাতের কোনো গুরুত্ব আছে নাকি? নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো আজকে রাতটা কোন রাত? আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। তখন নবীজি বললেন, আয়েশা দেখো, আজকের রাত এমন একটা রাত, সেই রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনীর রাত। এই রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশের মধ্যে আসেন, আসার পরে সমস্ত বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে দেন। এই রাতে এত গুরুত্বপূর্ণ একটি রাত। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে এই রাতটার গুরুত্ব কি। এই লাইলাতুল বরাত, আমাদের বরাতের রাতে আমরা ইবাদত করব, আল্লাহর কাছে বندگی করব, কোন কোন বিষয় আমরা চাবো, কেন আমরা আল্লাহর কাছে চাবো, এই রাতের এত গুরুত্ব কি, এই গুরুত্ব বিষয়ে তালাশ করতে গিয়ে হাদিস শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। একবার এই শাবান মাসের অর্ধ রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন। কথা বুঝতেছেন সবাই? এই শাবান মাসের অর্ধ রজনীতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে। আসার পরে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা একটু আকাশের দিকে উঠান। নবীজির কাছে এই কথাটা বলার পরে রাহমাতুল লিল আলামিন ওনার মাথা মোবারক আকাশের দিকে যখন উঠাইলেন, আকাশের দিকে যখন তাকাইলেন, তাকাইয়া দেখে যে জান্নাতের 8টা দরওয়াজা খোলা। এই লাইলাতুল বরাতে আবার বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন এই লাইলাতুল নিসফি অর্ধ রজনীর রাতে। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটা আকাশের দিকে উঠান। নবীজি মাথাটা আকাশের দিকে উঠাইলেন। উঠানোর পরে নবীজি তাকাইলেন, তাকানোর পরে দেখলেন যে জান্নাতের মধ্যে যে 8টা দরজা, 8টা দরজাই খোলা। বলেন সুবহানাল্লাহ। এই 8টা দরজা খোলা। নবীজি দেখেন এই দরজার মধ্যে একদল ফেরেশতা তারা দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা এই রাত্রে রুকু করেছে। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ কাদের জন্য? যারা এই রাত্রে নামাজ পড়েছে, আল্লাহ তাআলার বندگی করেছে, তাদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? ফেরেশতা। নবীজি আকাশের দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখে আকাশের মধ্যে আল্লাহ তাআলার বানানো যে জান্নাত, এই 8টা জান্নাতের দরজা খোলা। নবীজি দেখে এই খোলা জান্নাতের ভিতর থেকে একজন ফেরেশতা উনি দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, সুসংবাদ আজকে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার বলতেছে, নবীজি তাকায় তাকায় দেখতেছে এবং শুনতেছে, যে আবার বলতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্রে রুকু করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি তাকায় দেখে ওই ফেরেশতা আবার বলতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্রে সিজদা করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা আবার বলতেছে, নবীজি বলেন যে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্রে আল্লাহ তাআলার দরবারে ইবাদত বندگی করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা আবার আরেকটা কথা বলতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই কান্নার কি দাম? আপনারা চিন্তা দিলে কাঁদেন, ফিরে দিলে কাঁদেন। এই কান্দা আর আল্লাহর ভয়ে কান্দা দুইটা এক না, দুই জিনিস। আল্লাহর ভয়ে যদি কেউ কান্দে, হাদিসের মধ্যে নবীজি বলছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে কোন বান্দার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বের হয়, এক ফোঁটা অশ্রু বের হয়,
ওই বান্দার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। জাহান্নামের ভয়ে কোন বান্দার চোখ দিয়ে যদি পানি বের হয়, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা বলতেছে যে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্র জাগ্রত থেকে সমস্ত মুমিন মুসলমান যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের জন্য যারা দোয়া করেছে তাদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে আসছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই রাত্রগুলোতে সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করেছে, তাদের জন্য সুসংবাদ। হাদিস শরীফের মধ্যে আসছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটা যখন দেখলেন, ফেরেশতা জান্নাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় শুধু বলতেছে, সুসংবাদ দিতেছে, যারা ইবাদত করে তাদের জন্য সুসংবাদ, যারা নামাজ পড়ে তাদের জন্য সুসংবাদ, যারা সিজদা করে তাদের জন্য সুসংবাদ, যারা ওই রাত্রে রুকু করে তাদের জন্য সুসংবাদ, যারা মুমিন মুসলমানের জন্য দোয়া করে ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ, যারা এই রাত্রে জাহান্নামের ভয়ে কাঁদে ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ। এই দৃশ্যটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, এই যে ফেরেশতা আকাশের মধ্যে জান্নাতের 8টা দরজা খুলে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, ওই ফেরেশতা কতক্ষণ পর্যন্ত ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ডাকবে? সুবহানাল্লাহ বলেন। এরপরে এই কথাটা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 18 রজনী হয়ে যায়, শাবান মাসের 18 রজনী হয়ে যায়, ওই ফেরেশতা জমিনের দিকে মনোনিবেশ হয়ে জান্নাতের 8টা দরজা খুলে খুলে এই কথাগুলো বলতে থাকে। নবীজি বলছেন কতক্ষণ পর্যন্ত খোলা থাকে দরজাটা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, সূর্য ডোবার পর থেকে সুবে সাদিক পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত, হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়ার আগ পর্যন্ত, সূর্য ডোবার পর থেকে সূর্য ফজর হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতা জান্নাতের 8টা দরজা খুলে খুলে সমস্ত মানুষদেরকে এই লাইলাতুল বারাত 18 রজনীর রাত শাবান মাসের এই রাতে দাঁড়ায় দাঁড়ায় সমস্ত মানুষদেরকে ডাকতে থাকে। যারা সিজদা করবে তাদের জন্য সুসংবাদ, যারা নামাজ পড়বে তাদের জন্য সুসংবাদ, যারা রুকু করবে তাদের জন্য সুসংবাদ, যারা ইবাদত করবে তাদের জন্য সুসংবাদ, যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে তাদের জন্য সুসংবাদ। সুবে সাদিক থেকে সুবে সাদিক পর্যন্ত, সূর্য ডোবার পর থেকে সারা রাত আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা আল্লাহর বান্দাদের জন্য ডাকতেই থাকে, ডাকতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই রাতের যে কত গুরুত্ব, হাদিস শরীফের মধ্যে অসংখ্য বর্ণনা এই হাদিসে রয়েছে, অসংখ্য বর্ণনা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে যে এই রাতের মধ্যে ইবাদত করলে কি সওয়াব হবে, এই রাতের মধ্যে ইবাদত বন্দেগী করলে কি হবে। অনেকে মনে করেন যে আজকের রাত খেলতামাশা করে কাটাই দিবেন, তাহলে কাটাই দেন। যারা খেলতামাশা করার ইচ্ছা, যে এখান থেকে যাওয়ার পরে ঘুমায় যাওয়ার ইচ্ছা, তাদেরকে বলছি এই রাতটা কিসের রাত? এই রাতটা নবীজি বলছে এটা এমন একটা রাত যে রাতে তারা জন্মগ্রহণ করবে 1 বছরের ভিতরে তাদের লিস্টি করা হয়। এই 1 বছরের ভিতরে যারা মৃত্যুবরণ করবে তাদেরও লিস্টি করা হয়। আপনি সারা রাত খেলতামাশা কাটাই দিলেন, বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, দোকানে বসে আড্ডা মারলেন, এমন অবস্থায় যদি আপনার নামটা ফেরেশতারা যদি মৃত্যুর তালিকায় যদি বিড়ি খাওয়া অবস্থায় রাখে, দোকানের মধ্যে চা খাওয়া অবস্থায়, আড্ডা মারা অবস্থায় যদি লেখে, তাহলে আপনার ভবিষ্যৎ কি হবে, আপনার মৃত্যুর পরে আপনার অবস্থা কি হবে? আপনি আজকের রাত্রে আপনি সিদ্ধান্ত নেন এই রাত্রগুলাতে, গুরুত্বপূর্ণ রাত্রগুলাতে আপনি আল্লাহর ইবাদত করবেন নাকি দোকানে আড্ডা মারবেন নাকি বাড়িতে যে শুয়ে থাকবেন। আজকের সিদ্ধান্ত আপনি নিজেই নিতে হবে, যেহেতু আগামী 1 বছরের ভিতরে যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে। আজকের রাতেই আপনার মৃত্যুটা লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমরা সবাই প্রতিজ্ঞা করব যে আজকের রাত যেন আমাদের অবহেলায় যেন না কাটে। আজকের রাতটা যেন যতটুকু সম্ভব, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপায় দেয় না। আপনার সাধ্য যতটুকু
এই সাধ্য অনুসারে আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন। সাধ্য অনুসারে আপনার সাধ্য যদি কুলায় অন্তত 2 রাকাত হইলেও নফল নামাজ পড়েন। সাধ্য যদি কুলায় সালাতুত তাসবিহ নামাজ পড়েন 4 রাকাত, 75 বার করে প্রতি রাকাতে তাসবিহ পড়তে হয়। 4 রাকাতে 300 বার তাসবিহ, 2 রাকাতে 150 বার, 4 রাকাতে 300 বার তাসবিহ পড়তে হয়। এই তাসবিহ যেহেতু এই নামাজে বেশি পড়া হয়, এই জন্য ওই নামাজটাকে বলা হয় সালাতুত তাসবিহ, তাসবিহের নামাজ। এই লম্বা নামাজটা যদি কেউ নাও পারেন, অন্তত সালাতুত তাওবা 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। সালাতুত তাওবার নামাজ আপনি পড়তে পারেন। যে তাওবার নামাজ আপনি কেমনে পড়বেন? যে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আমরা কি পড়ি? সানা। আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে আমরা সানা পড়ব, তারপরে আমরা সূরা ফাতিহা পড়ব, একটা সূরা মিলাবো, এরপরে রুকুতে যাব। যাওয়ার পরে আপনি সিজদায়, রুকু থেকে উঠে আপনি সিজদায় যাবেন। যাওয়ার পরে সিজদার মধ্যে বলবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার, কমসে কম 3 বার। 3 বার বলার পরে আপনি বলেন ইয়া রাব্বিগফিরলি, বলেন ইয়া রাব্বিগফিরলি। তো আমি কি কঠিন না সহজ? বলেন ইয়া রাব্বিগফিরলি। আরেকটু সহজ করে দিই, বলেন ইয়া রাব্বি ইগফিরলি। বলেন ইয়া রাব্বি ইগফিরলি। কেউ যদি 3 বার পড়া সিজদার ভিতরে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে, এরপরে 3 বার বললেন ইয়া রাব্বিগফিরলি, ইয়া রাব্বিগফিরলি, হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির গুনাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন যতক্ষণ না পর্যন্ত সে সিজদা থেকে মাথা উত্তোলন না করে। সিজদা থেকে মাথা উত্তোলন করবেন, এর আগেই আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। কয়বার বলেন? 3 বার। এরপরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আবার সেম এমন বার মাফ করে দিবেন, মাথাটা সিজদা থেকে ওঠার আগেই হাদিসের মধ্যে আসছে আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এটাকে বলা হয় তওবা, সালাতুত তাওবা। কয় রাকাত নামাজ বলেন? তাহলে এটা কঠিন না সহজ? আমরা বলবেন যে হুজুর, অনেকে আবার বিভিন্ন চটি বইয়ের মধ্যে পড়ে, ছোট ছোট জিজ্ঞেস করে যে হুজুর এই রাত্রগুলোতে আমরা কিভাবে নামাজ পড়বো? বিভিন্ন বইয়ের মধ্যে দেখি একবার সূরা ফাতিহা পড়বো, এরপরে দেখি এই বইয়ের মধ্যে আবার লেখা 12 বার কুল হুয়াল্লাহ, 15 বার কুল হুয়াল্লাহ, এই সূরাটা পড়ে এরপরে রুকু। 15 বার, 20 বার, 10 বার এরকম কোন বর্ণনা স্পষ্ট সহিহ কোন হাদিসের ভিতরে নাই। আপনি যে কোনো সূরা আপনি মিলাই আপনি নামাজ পড়েন, যে কোনো সূরা আপনার মুখস্থ, ওই মুখস্থকৃত সূরা দিয়ে আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজটা কবুল হয়ে যাবে। কিন্তু 15 বার 20 বার এরকম কোনো বর্ণনা নাই যে নামাজে সূরা ফাতিহা পড়ার পরে 10 বার সূরা ইখলাস পড়তে হবে, 10 বার অন্য একটা সূরা পড়তে হবে, এরকম কোনো কথা কোনো হাদিসের মধ্যে নাই। এইগুলো আছে ছোট ছোট বইয়ের ভিতরে, হাদিসের মধ্যে নবীজি থেকে বর্ণনা এরকম নাই। আপনি পারেন ছোট ছোট সূরা, যেমন আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা ইখলাস পড়েন, তাব্বাত ইয়াদা পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন, এরপর আপনি সূরা নাসর পড়েন, সূরা কাউসার। হাদিস শরীফের মধ্যে কুল হুয়াল্লাহর ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে। এই হাদিসের ভিতরে নামাজের ভিতরে কিভাবে কোন সময় কুল হুয়াল্লাহ পড়বে, যেমন বিতরের নামাজ আমরা পড়ি, বিতরের নামাজ আমরা পড়ি কিনা বলেন? এই বিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এই 3 রাকাত কেমনে পড়তে হবে এটার বর্ণনা তিরমিজি শরীফের মধ্যে আসছে। যে প্রথম রাকাতে নবীজি পড়তেন সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতের মধ্যে নবীজি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতের মধ্যে নবীজি পড়তেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। হাদিসের মধ্যে আসছে। আরেকটা নামাজের মধ্যে কথা আসছে, সেই নামাজটা হচ্ছে ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত। এই 2 রাকাত সুন্নাত নবীজি সব সময় প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন সুবহানাল্লাহ। ফজরের সুন্নাত
নবীজি পড়তেন প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহ। অর্থাৎ আপনি যে কোনো নামাজ পড়েন না কেন, ওই নামাজের শুরুটা যে কোনো একটা সূরা মিলাইয়া দ্বিতীয় রাকাতে যদি আপনি সূরা ইখলাস পড়েন তাতেও কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বলুন না। অর্থাৎ একটা সূরা বারবার 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 এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের মধ্যে নাই। অনেকে বলে যে প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহা শেষ করার পরে কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে তার জিন্দেগীর সব গুনাহ মাফ। মিথ্যা কথা, এরকম কোনো বর্ণনা হাদিসের মধ্যে নেই। হ্যাঁ, হাদিসের মধ্যে এই কথাগুলো আসছে, কেউ যদি ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়ে, মাগরিবের পরে কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যেই ফেরেশতা ওই বান্দাকে 3 রাত 24 ঘন্টা তার ডিউটি পালন করতে থাকে। স্পেশাল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেন। সূরা ইখলাসের অনেক ফজিলত। একবার পড়লে, দুইবার পড়লে, তিনবার পড়লে, তিনবার যদি কেউ বসে সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা এক খতম কোরআনের সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর, লাইলাতুল বরাত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে আপনি বসে বসে আপনার আব্বার জন্য 3 বার করে সূরা ইখলাস পড়েন, আপনার মার জন্য মাগফিরাতের জন্য আপনি 3 বার সূরা ইখলাস পড়েন। যদি পারেন আপনি আরো বেশি করে পড়েন। আপনি যদি তাসবিহ থাকে বসে বসে 100 বার পড়েন, 100 বার যদি আপনি পড়েন তাহলে ফজিলত কি? 200 বার যদি কেউ পড়ে 63 খতমের কোরআনের সওয়াব। 300 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে তাহলে 100 খতমের সওয়াব হয়ে যায়। যদি সম্ভব হয় আপনি 300 বার সূরা ইখলাস পড়েন, 100 খতমের সওয়াব হয়ে যাবে। আপনি সারা রাত ভর আপনি আল্লাহর বন্দেগী করতে থাকেন। সূরা ইখলাস 100 বার পড়া এটা কি কঠিন? বলেন আপনাদের কাছে কঠিন মনে হয়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 100 বার পড়তে কয় ঘন্টা লাগবে? যদি লাগে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে 100 বার পড়তে। তাহলে আপনার ফজিলত কি হলো? 100 বার পড়লে, 200 বার পড়লে, 300 বার পড়লে কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা লাগবে 300 বার পড়তে। 1 ঘন্টার বেশি লাগবে না। 300 বার আপনি আজকে রাতে পড়েন, 300 বার সূরা ইখলাস পড়েন, ফজিলত কি? 100 কোরআন খতমের সওয়াব হবে। আপনার নিজের জন্য সওয়াবটা পাবেন। সমস্ত মুমিন মুসলমান যারা তাদের জন্য আপনি এটা সওয়াবটা আপনি পৌঁছায় দেন, সব রেজানি করেন। সমস্ত মুত্তাকিদের জন্য, আত্মীয় স্বজনের জন্য এই সূরা ইখলাসের খতমগুলা তাদের জন্য ভাগ করে দেন। হাদিসের মধ্যে নবীজি বলছেন যে নবীজি দেখে আকাশের মধ্যে তাকায় দেখে ফেরেশতা বলে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে সমস্ত মুমিন বান্দাদের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ওই ফেরেশতার অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন, দোয়ার অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। আপনি এই রাত্রে বেশি বেশি করে সূরা ইখলাস আমলটা করেন যদি সময় থাকে। আমরা যারা মসজিদে আছি, মা বোন যারা পর্দার আড়াল থেকে আমরা শুনছি, যাদের সময় আছে আমরা সময়টা কাজে লাগাই। তাসবিহ একটা হাতে নিয়ে আমরা বারবার আমরা বলি যে সুবহানাল্লাহ কয়বার? 100 বার। বলেন সুবহানাল্লাহ কয়বার? 100। শুধু খেয়াল রাখবেন তাসবিহ থাকলে নিজে নিজে যে বসে বসে আপনি আমল করলেন যে সুবহানাল্লাহ কয়বার? 100 বার। আপনি আলহামদুলিল্লাহ বলেন 100 বার। এরপরে আল্লাহু আকবার পড়েন 100 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু পড়েন আপনি 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েন আপনি 100 বার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা পড়েন আপনি 100 বার। এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এটা পড়েন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু পড়েন আপনি 100 বার। যদি আপনার সম্ভব হয় তাহলে আরেকটু বাড়ায়া পড়েন আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। ক্ষমা চাওয়ার মধ্যে সবচেয়ে বড় একটা দোয়া এটা আস্তাগফিরুল্লাহাল আযীম। এই দোয়াটা আপনি 100 বার পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা আপনি 100 বার পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়েন। যদি আপনার সুযোগ থাকে, হাদিসের মধ্যে আসছে যদি কেউ প্রতি রাতে ওযু করার পরে, কথাটা খেয়াল করেন, প্রতিদিন যদি সম্ভব হয়, এখানে যারা আছেন সবার কপালে এটা জুটবে না, সবার ভাগ্যে এটা জুটবে না।
তাদের ভাগ্যে সম্ভব হয়, আপনার দ্বারা সম্ভব মনে করেন, এই আমলটা করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি, আপনারাও করেন। সেটা কি? এই হাদিসটা যেদিন পড়ছি সেদিন থেকে আমি শুরু করছি। আপনারা করেন এই হাদিসটা, আমল করেন। হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি দৈনিক ঘুমানোর আগে, কিসের আগে? শুধু বরাতের রাত্রে না, কদরের রাত্রে না, শুধু রমজান পেয়ে না, প্রতি রাতে ঘুমানোর আগে যদি কেউ 1000 বার নবীর উপর দুরূদ পড়ে, কয়বার বলেন? 1000 বার। আমি নিজে দেখছি, আধা ঘন্টা বেশি লাগে না। 1000 বার আপনি দুরূদ পড়েন, বেশি না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়েন। কয় হাজার বার? 1000 বার। হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ না পর্যন্ত সে তার বানানো জান্নাতটা না দেখবে। যেই জান্নাতে সে থাকবে, ওই জান্নাতটা না দেখা পর্যন্ত ওই ব্যক্তির মৃত্যু হবে না যে প্রতি রাতে ঘুমানোর আগে 1000 বার করে নবীর উপর দুরূদ পড়ে ঘুমায়। তাহলে পারবেন তো সবাই? না, সবাই পারবে না। যাদের সম্ভব হয়, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। মা বোন যারা আছেন, অনেক মা বোনেরা বলবে যে মানে নামাজ পড়ে গেলে তো জিয়াদা বেড়ে গেল, এত লং টাইম যদি দুরূদ পড়ে। হ্যাঁ, এই জন্য সবাই লক্ষ্য করে আমি বলে দিলাম, চেষ্টা করবেন যখন সম্ভব। যেমন মাগরিবের পরে আপনি অবসর আছেন, ওই সময়তে আপনি পড়ে নেন, অথবা এশারের পরে অবসর, বা রাত্রে উঠলেন। সবার তো এক অবস্থা থাকে না, যখনই সম্ভব হয় তখনই আপনি আদায় করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। এই রাতে বিশেষ করে কয়টা কথা বললাম খেয়াল রাখেন। এর ভিতরে একটা কথা বলছিলাম, এই রাত্রে বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব, দোয়া করব, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াগুলো আপনি প্রতিটা 100 বার করে আপনি পড়েন। এরপরে 1000 বার আপনি দুরূদ পড়েন। যদি আপনার শাস্তি কুলায়, আপনি 300 বার, কমসে কম 300 বার আপনি সূরা ইখলাস তেলাওয়াত করেন। এরপরে যদি আপনার শাস্তি কুলায় 2 রাকাত, কমসে কম 2 রাকাত, কয় রাকাত বলেন? 2 রাকাত। আপনি সারা রাত পড়েন, কোনো সমস্যা নাই। কমসে কম এর জন্য স্পেশাল ভাবে 2 রাকাত আপনি সালাতুত তওবা, তওবার নামাজ। 2 রাকাত কিসের নামাজ বলেন? তওবার নামাজ। এটা বললে ফজিলত তো আমি বলছি, আপনার মাথাটা সিজদা থেকে ওঠার আগেই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এই সিজদার মধ্যে 2 রাকাতের উপর হইতো না, 2 রাকাত নামাজ পড়া ইচ্ছা সর্বনিম্ন 2 রাকাত। 2 রাকাত যদি সময় থাকে আরো পড়েন। এই 2 রাকাত নামাজ সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলার পরে বলেন ইয়া রাব্বিল ফিরলি। এই দোয়াটা আপনি পড়তে থাকেন, যতক্ষণ আপনি সিজদায় থাকেন ততক্ষণ আপনি পড়তে থাকেন, ইয়া রাব্বিল ফিরলি, ইয়া রাব্বিল ফিরলি, ইয়া রাব্বিল ফিরলি। এরপরে মাথা উঠান, এরপরে বৈঠক করেন, এরপরে আবার সিজদায় যান। এভাবে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে, বলেন আমিন। এরপরে আপনি এই রাতে আরেকটা কাজ করতে পারেন, যদি সম্ভব হয় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, যারা আমরা পড়তে পারি না, তাদের জন্য সূরা ইখলাস আপনি বেশি বেশি করে পড়েন। কমসে কম আপনি 300 বার সূরা ইখলাস আপনি তেলাওয়াত করেন। আর যারা মনে করেন যে আমি বেশি নফল রোজা, নফল নামাজ আমরা পড়বো, তাদের কাছে একটাই কথা বলবো, এই নফল নামাজ বেশি পড়ার চাইতে যদি আজকের ভিতরে অন্তত যদি কারো ফরজ নামাজ কাজা হয়ে থাকে, আপনি ফরজ নামাজটা আদায় করলে এর চেয়ে বেশি সওয়াব হবে। ফরজ নামাজ, যাদের নামাজ ফরজ নামাজগুলো কাজা হইছে, নফল নামাজ কম করে হলেও আপনি বেশি বেশি করে আপনার এই যে কাজা নামাজগুলা, এই কাজা নামাজগুলা, ফরজ নামাজগুলা আপনি আদায় করে নেন। মা বোন যারা আছে তাদেরও কাজা নামাজ বেশি হয়, তারা চেষ্টা করবেন কাজা ফরজ নামাজগুলা যেন আমরা আদায় করতে পারি। এই যে রমজান মাস যায়,
অনেক মা বোনদের মাসিকের কারণে রোজা রাখতে পারে না। তারা চেষ্টা করবেন যে যেহেতু রমজান চলে আসছে, এই 14 দিন বাকি, এই সময়টার ভিতরে যাতে আমাদের অন্তত কাজা যে রোজা গুলো হয়েছিল গত বছর, ওই রোজা গেলার জন্য এই সময়টা তো আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। হাদিসের মধ্যে আসছে এমনিও এই মাসের মধ্যে যদি কেউ রোজা রাখে, আজকের রাত যে আপনি ইবাদত করবেন, হাদিসের মধ্যে আসছে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, যখন শাবানের অর্ধ রজনী হয়ে যায়, ফাকুমু লাইলাহা, তখন তোমরা ফাকুমু লাইলাহা সারা রাত জাগ্রত থেকে আল্লাহর বন্দেগী করো, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো। তাহলে আজকে রাতে আমরা কাজ কি বলেন? ইবাদত করা। আজকে আমাদের কাজ কি বলেন? বয়ান শোনার পরে আজকে আমাদের কাজ হচ্ছে যে কথাগুলো বলছি এই কথাগুলো মানা। যদি আরো আপনার আমল জানা থাকে ওগুলো আপনার করেন। আজকে আমাদের কাজ হচ্ছে ইবাদত করা। এরপর নবীজি বলছেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, আজকে রাতে ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে। আজকে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখবে। এই শাবান মাসে যদি কেউ কমসে কম 3টা রোজা রাখে, বিশেষ করে আমরা পুরুষ যারা মসজিদে আসি, আমরা তো জুমাতে শুনছি, মা বোন যারা অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করে, বাচ্চা দিয়ে পাঠায়, আবার স্পষ্ট করে আমি মাইক দিয়ে বলে দিচ্ছি যে এই মাসের মধ্যে যদি কেউ কমসে কম 3টা রোজা রাখে, হাদিসের মধ্যে আসছে নবীজি বলছেন মান সামা সালাসাতা আইয়ামিন বাআসাহুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাতি আলা নামাতিন মিন নূরিল জান্নাহ, কেউ যদি এই শাবান মাসে 3টা রোজা রাখে, 3টা, 1টা 2টা 3টা, লাগাতার হোক, ব্যঙ্গে ব্যঙ্গে হোক, একদিন ফাঁক দিয়া হোক, কেউ যদি এই মাসে 3টা রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে উঠে আরোহণ করাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব এই মাসে 3টা রোজা রাখার জন্য। আর বিশেষ করে আমরা যারা ইবাদত করব, যদি কারো সম্ভব হয় সালাতুত তাসবিহ নামাজ, সালাতুত তাসবিহ নামাজের অনেক গুরুত্ব। নবীজির চাচারে নবীজি বারবার করে বলছেন, চাচা যদি সম্ভব হয় তাহলে আপনি দৈনিক সালাতুত তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় আপনি সপ্তাহে একদিন পড়বেন। এত যদি অসম্ভব হয় আপনি মাসে না হয় আপনি বছরে অন্তত জীবনে একবার হলেও এই নামাজটা পড়ার চেষ্টা করবেন। এই নামাজটা পড়লে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন আমিন। এই নামাজটার নাম হচ্ছে সালাতুত তাসবিহের নামাজ। সালাতুত তাসবিহের নামাজ, এই নামাজের নিয়ম আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যারা জানি না তাদের জন্য এই নিয়মটা বলেই আমি শেষ করে দিচ্ছি। আমরা যার যার আমল করবো ইনশাআল্লাহ। এই রাত্রে আমলটা আমরা যার যার ইনফিরাদি যত আপনি পারেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন, চোখ দিয়ে পানি না এলে মিলাদ বল লাগাই ওই লোক আনলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এরা যারা মোবাইল টিপে অবহেলায় যেন না যায়, আমরা চেষ্টা করব এই সালাতুন নামাজ, সালাতুত তাসবিহ নামাজ যেটা বললে আমাদের গুনাহ মাফ হয়, যে নামাজে অসংখ্য তাসবিহ আছে, সেই নামাজটা কিভাবে আমরা আদায় করব? এই নামাজটা আপনি সালাতুত তাসবিহ নিয়ত করে আপনি দাঁড়ান, দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধছেন। হাত বাঁধার পরে আপনি কি পড়বেন বলেন? আপনারা নিজে নিজে বলবেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন। কি পড়বেন বলেন? সানা। সানা পড়ার পরে 15 বার এই তাসবিহটা পড়বেন। 15 বার একটা তাসবিহ আছে। এই তাসবিহটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। সবাই আমার সাথে বলেন, বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ নেই, বলেন তো সবাই সুবহানাল্লাহি কুল হুয়াল্লাহু আহাদ। বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহি
রাকাতে 75 বার করে পড়তে হয় এই তাসবিহটা। এক রাকাত যেভাবে, বাকি 3 রাকাত এভাবে। কথা বলছেন? এক রাকাত খেয়াল করলে বাকি 3 রাকাত একই নিয়মে। আল্লাহু আকবার বলার পরে সানা পড়বেন, সানা পড়ার পরে পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা পড়বেন দাঁড়ায়া 15 বার। কয়বার? 15 বার। এরপরে আপনি পড়বেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরা ফাতিহা শেষ করার পরে যে কোনো একটা সূরা মিলাইবেন, মিলাইয়া এরপরে কাজকে রুকু না, রুকু যাওয়ার আগে সূরা মিলানো শেষ, রুকু যাওয়ার আগে 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার আগে 10 বার। খেয়াল রাখেন, প্রথমে সানা পড়ার পরে 10 বার সূরা ফাতিহা, এরপরে যে কোনো একটা সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে এটা 10 বার। প্রথমে 15 বার, এরপরে রুকু যাওয়ার আগে কয়বার? 10 বার। কয়বার হইছে? 25 বার। এরপরে আপনি রুকুতে যাইবেন, রুকুতে যায়া পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমসে কম 3 বার। 3 বার পড়ার পরে আপনি পড়বেন 10 বার এই দোয়াটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 10 বার যদি আপনি রুকুর ভিতরে পড়েন তাহলে কয়বার হলো? 35 বার। এরপরে আপনি রুকু থেকে ছুটা হয়ে খাড়াইবেন, খাড়ানোর পরে আপনি বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা পরে আপনি পড়বেন 10 বার। কয়বার হলো? 45 নাকি? 35 আর 10 45 বার। এরপরে আপনি সিজদার মধ্যে যাবেন, সিজদার মধ্যে যে আপনি সুবহানা রাব্বিয়াল আলা পড়লেন 3 বার। এরপরে আপনি এই দোয়াটা পড়লেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার? 10 বার। তাহলে কয়বার হলো? 55 বার। কয়বার? 55 বার। এরপরে আপনি সিজদা থেকে উঠলেন, সিজদা থেকে মাথা তুললা বসলেন, বসার পরে দোয়া আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআদিনি। সম্ভব হলে পড়লেন, নাইতে বললেন আল্লাহুম্মা গফিরলি বাস। এরপরে আপনি বললেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই সময় আপনি বললেন, 2 সিজদার মাঝখানে বললেন 10 বার। কয়বার হইল? 65 বার। এরপরে আপনি দ্বিতীয় সিজদার মধ্যে গেলেন, দ্বিতীয় সিজদার তাসবিহটা আপনি পড়লেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে এরপরে আপনি বললেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়লেন, তাহলে হলো 75 বার। এই প্রথম রাকাতে সানা, এর পরের রাকাতে কিন্তু সানা নাই, আছে? এর পরের রাকাতগুলোতে সূরা ফাতিহার আগে 15 বার, প্রতি রাকাতের শুরুতেই 15 বার, আর বাকি সবদিন 10 বার। প্রতি রাকাতের 4 রাকাতের প্রতি রাকাতের প্রথমে সূরা ফাতিহার আগে 10 বার 15 বার কইরা, কয়বার? 15 বার কইরা। আর বাকি সবগুলাতে আপনি রুকু যাওয়ার আগে 10 বার, রুকু থেকে উঠা 10 বার, সিজদায় প্রথম সিজদায় যায়া 10 বার, সিজদা থেকে মাথা উঠায়া 10 বার, তারপরে দ্বিতীয় সিজদায় যায়া 10 বার, দ্বিতীয় সিজদা থেকে দ্বিতীয় সিজদায় যায়া 10 বার। বাস এই 75 বার। এই নামাজটা যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন, বলেন আমিন। এই নামাজটার ভিতরে বেশি তাসবিহ পাঠ করা হয়, 300 বার তাসবিহ পাঠ করা হয়। এইজন্য এই নামাজটাকে বলা হয় সালাতুত তাসবিহ। যাদের সম্ভব হয় আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। যেহেতু এই রাতটা খুব গুরুত্বপূর্ণ রাত, ওয়াজ করলে সারা রাত করা যায়, ওয়াজ করে কাটাই দিলে হবে না। যার যার আমল, আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাইব, এই চিন্তাটা করে আজকে আমল করবেন। যেহেতু হাদিসটার মধ্যে স্পষ্ট আসছে, হাদিসের মধ্যে 3টা কথা আসছে, এই 3টা কথাই আমি আমার স্মরণ করে দিয়ে আমি এখন ইনশাআল্লাহ শেষ করে দেব। সেই 3টা কথার মধ্যে একটা কথা হচ্ছে
এই 1 বছরের ভিতরে যত আদম সন্তান এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে তাদের নাম লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কি বলছিলাম, এই আজকের রাত থেকে আগামী এই শাবানের অন্তর্জনী পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করবে তাদের নামটা এই মাসে লেখা হয়। তাহলে আমরা এই রাতে ইবাদত করে চেষ্টা করব, আমাদের যদি মৃত্যু এবছর হয় তাহলে আমাদের মৃত্যুর লিস্টে যেন ইবাদত অবস্থা হয়। বলেন সুবহানাল্লাহ। এরপর আরেকটা কথা হাদিসের মধ্যে আসছে, ওয়াফিহা তুরফাউ আমালুহুম, যে এই রাতে বান্দা যত আমল করবে এই আমলটা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে দেবে। এই রাতে আমল করলে আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা কি করে বলেন, আল্লাহর কাছে পেশ করে। ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, যে এই রাতে যদি কেউ ইবাদত করে এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে রিজিক পাঠায় দেয়। সুবহানাল্লাহ। ইবাদত করলে আল্লাহ তাআলা কি দিবে বলেন, রিজিক দিবে। এজন্য আমরা চেষ্টা করব এই রাতের ইবাদতের মাধ্যমেই যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় দেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা আগামী 1 বছরে উত্তম রিজিকের ফয়সালা করে দেন। বলেন আমিন। তাহলে আমরা দোয়া করে দেই, যার যার আমরা ইবাদত করব, কি বলেন? এজন্য সবাই বাইরে যারা আওয়াজ শুনতেছেন, মা বোন যারা আছেন, আমরা ভিতরে যারা আছি সবাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা দাদি আত্মীয় স্বজন যাদের নাই, আপনিও কোন সময় চলে যান এটার কোন গ্যারান্টি নিশ্চয়তা নাই। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, দোয়া করব মনোযোগ দিয়ে, আল্লাহ তাআলা যেন এই রাত্রে গুলাতে আমাদের দোয়া গুলাকে কবুল করে নেন। বলেন আমিন। কয়েকটা রাত বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন যে রাত্র গুলাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এর ভিতরে একটা রাত হচ্ছে জুমার রাত। জুমার রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এরপরে আরেকটা রাত আছে আরাফার দিনের রাত, আরাফার রাত, ওই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এরপরে 2 ঈদের রাত, ওই রাত্রগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আরেকটা হচ্ছে কদরের রাত, ওই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আরেকটা হচ্ছে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের অর্ধরজনীর রাত, এই রাত্রগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এছাড়াও আল্লাহ তাআলা বিভিন্ন সময় দোয়া কবুল করে, বিশেষ করে নামাজের আগে, সুন্নত পড়ার পরে, আযানের পরে এবং ইকামতের আগে, এই সময়গুলোতেও আল্লাহ তাআলা দোয়া কবুল করে। মাগরিবের আগেও আল্লাহ তাআলা দোয়া কবুল করে, সূর্য ডোবার পরে, মাগরিবের আগেও ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করে নেয়। বিভিন্ন সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে, তবে স্পেশাল ভাবে এই রাত্রগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলা এই কবুলের রাত্রে, কবুল হওয়ার দিনের, কবুল হওয়ার সময়ে যে কোনো একটার ভিতরে আমাদের দোয়াগুলা পড়ে। বলেন আমিন। এই জন্য সকলেই কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, আমরা ইখলাস 3 বার পড়ে নেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن ولم يكن له كفوا أحد. যারা পারি আমরা সূরা তাকাসুর পড়ি। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم যারা গুনাহ আছে চুক্তি বন্ধ করে আস্তাগফিরুল্লাহ করবেন যারা গুনাহ নাই তারা চুপ করে থাকবেন যারা গুনাহ আছে তারা চুক্তি বন্ধ করে হ্যাঁ দরকার লাইটটা একটু ডিম করে দেন সমস্যা নেই এটা ওই সেলের লাইটটা লাগাই দেন যারা গুনাহ আছে আমরা চুক্তি বন্ধ করে কবরের কথা স্মরণ করে আমরা ইনশাআল্লাহ ইস্তিগফার করব তারপর আমরা দোয়া করব ইনশাআল্লাহ পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم قل لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إني أعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم بارك لي في الموت
اللهم طهر قلوبنا عن غيرك আয় রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের অর্ধ রজনীতে এশারের নামাজ আদায় করার পরে বয়ান করে আলোচনা করার পর আপনার বান্দাদেরকে নিয়ে আপনার শহীদ দরবারে দুই হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন জীবন পরনা অপরাধ করেছি গুনার দিকে যদি তাকাই আপনার রহমত আশা করা যায় না আল্লাহ আপনার গফফার নামের উসিলা আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ লাইলাতুল বরাতের উসিলা আমাদেরকে মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন মায়ার পবিত্র বলেছেন এই বরাতের রাতে তুমি প্রথম আকাশে এসে তুমি বান্দাকে ডাকতে থাকো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিন রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার যেমন কেউ নাই আপনার মতো গফফারও যেমন কেউ নাই আল্লাহ তোমার গফফার নামে উসিলা করে জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের রূহের মধ্যে সওয়াব আপনি পৌঁছায় দেন আল্লাহ যত নবী দুনিয়া থেকে চলে গেছে আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুসলিমিন আউলিয়া کرام শুহাদায়ে کرام প্রত্যেকের রূহের মধ্যে সওয়াব আপনি পৌঁছায় দেন রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এখানে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা আল্লাহ এই বরাতের উসিলা করে প্রত্যেকের আব্বা আম্মার জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দিন রব্বুল আলামিন আমাদের মা বাবা ছোটবেলা আমাদেরকে যেমন লালন পালন করেছে আয় আল্লাহ কবরের জগতের মধ্যে আপনার কুদরতি হাতে তাদেরকে লালন পালন করিয়ে রব্বুল আলামিন দুনিয়ার খবর টেলিফোন টেলিগ্রামের মাধ্যমে দেওয়া যায় আয় আল্লাহ বাড়ির পাশে কবরস্থান তাদের খবর দেওয়া যায় না আয় আল্লাহ তাদের মতো অসহায় দুনিয়ার মধ্যে কেউ নাই আয় আল্লাহ তোমার রহমতের দুয়ারে আমরা হাত তুলেছি মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল করে নাও আমাদের আব্বা আম্মার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আমিন রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে তাদেরকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ আয় আল্লাহ অসুস্থ থাকলে আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থ বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন এখানে আমরা যারা হাত তুলেছি অনেকের দাদা নাই অনেকের দাদি নাই আয় আল্লাহ অনেকের দাদা আছে অনেকের দাদি নাই আয় আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়ি কেউ দুনিয়াতে বেঁচে নাই আয় আল্লাহ অনেকের যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে আয় আল্লাহ গত বছর অনেক মুসল্লি এখানে ছিল আজকে অনেকে কবরের বাসিন্দা হয়ে চলে গেল আয় আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে সব আপনি পৌঁছে দেন আয় আল্লাহ এখান থেকে যার কান্না তোমার দরবারে পছন্দ হয় তার ছেলে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা তুমি আমাদেরকে দান করে দাও আয় আল্লাহ আখিরাতের ফিকিরওয়ালা জেহেন আমাদেরকে দান করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে কান্নাওয়ালা চক্ষু দান করে দাও রব্বুল আলামিন তোমার হাবিব তো বলেছে যে বান্দার চোখ দিয়ে পানি বের হয় ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম আয় আল্লাহ তুমি আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করে দাও আয় আল্লাহ আজকে রাত এমন একটা রাত যে রাতে আমাদের মৃত্যুর দৃষ্টি দেখা হবে আয় আল্লাহ মৃত্যুর জন্য দৃষ্টি করা হবে আয় আল্লাহ তুমি আমাদের নামটা আমল অবস্থায় তুমি দেখো আয় আল্লাহ তুমি আমাদের নামটা ইবাদত অবস্থায় লেখো আয় আল্লাহ তুমি আমাদের নামটা রুকু অবস্থায় লেখো আয় আল্লাহ আমাদের নামটা তুমি সিজদা অবস্থায় তুমি লেখো আয় রব্বুল আলামিন মেহেরবানি করে মরার আগে তওবা করে মরার তৌফিক করে দাও আল্লাহ আয় আল্লাহ এখানে অনেক বৃদ্ধ যুবক অনেক ভাইরা হাত তুলেছে সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ মা বোনেরা হাত তুলেছে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আপনি মা বোনদেরকে হেফাজত করে দেন আল্লাহ আয় আল্লাহ
মধ্যে তুমি রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ, তোমার ঘরকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখো আল্লাহ। মসজিদের জিম্মাদারিতে যারা রয়েছে তাদেরকে তুমি কবুল করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ইমাম মুসল্লি মুক্তাদি সবাইকে তুমি কবুল করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমি গুনাহগার অনেকে দোয়া চেয়েছি, মেহেরবানি করে সবার আশা উদ্দেশ্য আপনি পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছে, তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, অনেকে তার দাদা দাদির জন্য দোয়া চেয়েছে, তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, অনেকে ভূত পাগলির জন্য দোয়া চেয়েছে, তাদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এখানে আমরা যারা হাত তুলেছি অনেকে অসুস্থ, আয় আল্লাহ, তোমার মতো বড় ডাক্তার আর পৃথিবীর মধ্যে কেউ নাই আল্লাহ। রব্বুল আলামিন, অনেক ভাইয়েরা দোয়া চেয়েছে, সবার নাম মুখস্থ নেই। আয় আল্লাহ, বিশেষ করে মামুন ভাই, আয় আল্লাহ, ওনাকে আপনি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ওনার দাদা দাদি, ওনার আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, যারা দোয়া চেয়েছে সবের মনের আশা উদ্দেশ্য তুমি পূরণ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, লাইলাতুল বরাতের বরকত তুমি আমাদের মাঝে দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যার হাত পছন্দ হয় তার উসিলা তুমি দোয়া কবুল করে দাও আল্লাহ। আয় আল্লাহ, সব ধরনের ফিতনা থেকে আপনি আমাদের সমাজকে হেফাজত করে আল্লাহ। আয় আল্লাহ, নামাজের সংখ্যা আপনি বৃদ্ধি করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, সামনে রোজা আসতেছি, রমজানের রোজাগুলো যেন সুস্থ অবস্থায় রাখতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ। রোজাটি যেন সুস্থ অবস্থায় রাখতে পারি। আয় আল্লাহ, যারা ডায়াবেটিস রয়েছে, অসুস্থ রয়েছে, হার্টের কিডনির সমস্যা, আয় আল্লাহ, তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, রমজানের রোজা রাখতে যেন কোনো সমস্যা না হয় তুমি সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, যার যত সমস্যা আছে, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, হালাল রিজিক তালাশ করার তৌফিক দান করে দাও, হারাম থেকে বেঁচে থাকার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, অনেক প্রবাসী ভাই প্রবাসের মধ্যে রয়েছে, অনেকের সন্তান প্রবাসের মধ্যে রয়েছে, মেহেরবানি করে সকল প্রবাসী ভাইদেরকে তোমার কুদরতি জিম্মায় হেফাজত করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যত প্রবাসী ভাই যত সমস্যায় রয়েছে, সব সমস্যা থেকে তুমি সমাধান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই রাত্রে তো আমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। আয় আল্লাহ, কোন অবস্থায় যেন আমাদের আমল আল্লাহর কাছে পেশ না হয়। আয় আল্লাহ, ইবাদত অবস্থায় যেন আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ। মেহেরবানি করে আয় আল্লাহ, আসমান থেকে হালাল রিজিকের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদের সমাজকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যুব সমাজকে মদের আড্ডা থেকে তুমি বাঁচায় রাখো আল্লাহ। আয় আল্লাহ, গাঞ্জার আড্ডা থেকে তুমি তাদেরকে বাঁচায় রাখো আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে চাঁদপুর গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ, এই গ্রামের মান ইজ্জত যেন বজায় রাখতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। মেহেরবানি করে সবার আমিন তুমি কবুল করে দাও আল্লাহ। আয় আল্লাহ, কারো কারণে যেন সমাজের বদনাম না হয়। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সমাজে এমন সন্তান তুমি দান করো যেই সন্তানের কারণে সমাজের মান উজ্জ্বল হয়। আয় আল্লাহ, মেহেরবানি করে সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, যার দ্বারা জনকল্যাণের হবে, আল্লাহ, যার দ্বারা মানুষের উপকার হবে, এমন একজন নেত্রী, এমন একজন এমপি তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যার মাধ্যমে আমাদের দেশের জনকল্যাণ হবে, কল্যাণমূলক কাজ হবে, এমন একজন এমপির ব্যবস্থা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মতো গুনাহগার যেমন কেউ নাই, আপনার মতো গফফারও তেমন কেউ নাই আল্লাহ। রব্বুল আলামিন, এখানে আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ, অনেকে এখানে হাজী সাহেব রয়েছে, আয় আল্লাহ, যারা হজ করেছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা যেতে পারে নাই জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার ঘর বাইতুল্লাহ, কালা
পরে খিলাফে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ নবীর রওজা তাক জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ স্বপ্ন যুগেও যদি হয় মদিনা ওয়ালা নবীর সাথে তুমি মুলাকাত করে দাও আল্লাহ। রব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করেছি মেহেরবানি করে সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ ইবাদতের প্রতি আপনি আগ্রহ বাড়াইয়া দেন আল্লাহ। ওনার প্রতি আপনি ঘৃণা জন্মাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ যার যত সমস্যা রয়েছে আপনি সমাধান করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থ বানাইয়া দেন আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন রব্বির হামহুমা وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ মৃত্যুর সময় যখন ঘরে আসবে মালাকুল মাউত যখন জান কেড়ে নেওয়ার জন্য আসবে প্রত্যেকের জবানের মধ্যে মধুর কালিমা ঈমানি কালিমা তাওহীদি কালিমা জারি করে দিন।